অবশেষে চূড়ান্ত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান ইসরায়েল। দখলদার দেশটিকে লক্ষ্য করে মঙ্গলবার 180টির মতো ক্ষেপণাস্ত্র হামলা ছুড়েছে তেহরান। সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এই হামলার ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শেষ পর্যন্ত আরও গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা। মঙ্গলবার শত্রু দেশ ইসরায়েলকে লক্ষ্য করে 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয় এই হামলা। হামলার এই ঘটনার পরপরই উৎসবে মেতে ওঠে ইরানবাসী। রাতভর চলে আনন্দ মিছিল। ইসরায়েল জবাব দিলে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এদিকে ইরানি হামলার জেরে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার হুমকি দিয়েছেন, অনেক বড় ভুল করেছে ইরান, এর জন্য কঠিন ফল ভোগ করতে হবে তাদের। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অন্যদিকে ইরানি হামলা নিন্দা জানাতে বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।